শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে এখনো কোনো নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে ভারত থেকে হাসিনার অনলাইনে যুক্ত হওয়ার ব্যাপারে কোনো তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে। সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। নিরাপত্তাজনিত কারণে আগরতলায় বাংলাদেশ মিশন আপাতত বন্ধ আছে। এদিকে আগামী সপ্তাহে ঢাকায় ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হবে বলেও জানান মুখপাত্র। মনির মিল্লাতের প্রতিবেদন। তো কিছুদিন আগে ঘটে যাওয়া সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গুরুত্বপূর্ণ ঘটনাবলী। ভারতে পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা জারির দিনেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং। স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নিয়েছে কিনা। 2025 জানুয়ারি থেকে যুক্তরাজ্যে আওয়ামী লীগের একটি সমাবেশে শেখ হাসিনা অনলাইনে যুক্ত হচ্ছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরের ব্যাপারেও মন্ত্রণালয়ের অবস্থান জানতে চাওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সমাবেশের ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের জানা পত্রিকার মাধ্যমে আসা, আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এইটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে। ভারত বাংলাদেশ উত্তেজনা প্রসঙ্গে মুখপাত্র জানান, নিরাপত্তাজনিত কারণে আগরতলায় বাংলাদেশ মিশন আপাতত বন্ধ রয়েছে। 9 ডিসেম্বর ঢাকায় ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে বলেও নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগরতলা মিশন থেকে এখন কনসুলার সেবা প্রদান করা বন্ধ আছে, এটা আপনারা জানেন। নিরাপত্তাজনিত কারণে এটা বন্ধ আছে। পরিস্থিতির উন্নতি ঘটলে আপনারা আপডেটটা জানতে পারবেন। 9 ডিসেম্বরে ঢাকায় গুরুত্বপূর্ণ আরেকটি বৈঠক হবে। প্রধান উপদেষ্টার সাথে সেদিন বৈঠকে বসবেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27 দেশের রাষ্ট্রদূতরা। বাংলাদেশের সাথে ইইউর সম্পর্কের নানা দিক নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আগামী 9 ডিসেম্বর 2024 তারিখে ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূত, অনাবাসী 20 জন রাষ্ট্রদূত সহ এবং ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মোট 28 জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। মনির মিল্লাত, 71, ঢাকা।